প্রিয় বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? আমরা দেখেন আজকে যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের মধ্যে পায়নি। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাক্টরি সরকার পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মী হত্যা করেছে। আপনাদের এই যশোরেই এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে। আর মামলার তো কোনো হিসাব নাই, সারা বাংলাদেশে গুম হয়েছে 700 উপরে নেতা কর্মীদের। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরো সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700 জন গুম হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আয়নাঘর, দেখেছেন টেলিভিশন, দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকাশের ওদেরকে বছরের পর বছর হয়ে গেছে। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে। প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। বলতে তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশের তিনি মিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিরোধী প্রস্তাব করে। প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই তিনি সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতীতের মানুষের অধিকার থেকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। হঠাৎ করে সেদিন বললেন যে এখানে যা যা আলাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেবো। আপনি নতুন করে কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ্যেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা দিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল, তারাও যে দল, তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় রাস্তা বন্ধ হচ্ছে, প্রতিদিন, একদিন বাদ নাই। আমি সব শেষে আমার কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, আর একটা সুসংবাদ দিতে চাই। সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে আছে। সেই একটার কারণ হচ্ছে যারা তারেক রহমান। আসুন আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে আমরা আদায় করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া
দেশের জন্য কাজে নিয়ে যাবার তারেক রহমান জিন্দাবাদ।